আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। দেশজুড়ে আগামীকাল করোনা টিকাকরণের দ্বিতীয় দফার মহড়া বা ড্রাই রান চালানোর আগে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ড হর্ষবর্ধন আজ রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলির স্বাস্থ্যমন্ত্রীদের সঙ্গে এই নিয়ে বৈঠকে বসছেন। এতেই মহড়ার পরিকল্পনা প্রস্তুতি চূড়ান্ত করা হবে। এদিকে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, দেশের প্রতিটি জেলায় যাতে কার্যকরভাবে টিকাদান কর্মসূচি রূপায়িত করা যায় তা সুনিশ্চিত করাই এই মহড়ার লক্ষ্য। আগামীকাল এ রাজ্যেও সব জেলাতেই এই মহড়া চলবে বলে রাজ্য স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে। এই মহড়ার জন্য সব রকমের প্রস্তুতি চলেছে। জেলাগুলিকে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। গত শনিবার দেশজুড়ে প্রথম দফা ড্রাই রানের সময় এ রাজ্যের 3টি জায়গাকে বেছে নেওয়া হয়। সেদিন উত্তর চব্বিশ পরগনার দত্তাবাদ, মধ্যমগ্রাম ও আমডাঙ্গায় ড্রাই রান চালানো হয়েছিল। দেশে করোনা সংক্রমণের হার আবার সামান্য বেড়েছে। স্বাস্থ্যমন্ত্রকের আজ সকালের রিপোর্ট অনুযায়ী 24 ঘণ্টায় নতুন করে সংক্রমিত 20,346 জন, সুস্থ হয়েছেন 19,587 জন। মোট আক্রান্ত 1,03,95,278 জনের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন 1,16,859 জন। আরোগ্যের হার 96.36%। বর্তমানে 2,28,083 জন চিকিৎসাধীন, যা মোট আক্রান্তের 2.19%। একদিনে আরও 222 জন করোনা আক্রান্তের মৃত্যু হওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,50,336। এদিকে জাতীয় হারকে ছাপিয়ে এ রাজ্যে আরোগ্যের হার 96.64%। চিকিৎসাধীন রোগীর সংখ্যা এখন 8,868, মৃতের সংখ্যা 9,863। মৃত্যু হার 1.76%। রাজ্যের সিনেমা হলগুলিকে লকডাউনের আগের মতো পুরোদমে চালু করার ছাড়পত্র চেয়ে হল মালিকরা রাজ্য সরকারকে চিঠি লিখেছেন। আনলক পর্বে গত বছর অক্টোবর মাসে সিনেমা হল খুললেও সরকারি নির্দেশিকা অনুসারে সেখানে আসন সংখ্যার অর্ধেক দর্শক প্রবেশের অনুমতি দেওয়া হয়। এই নির্দেশিকা প্রত্যাহারের আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে লেখা এক চিঠিতে হল মালিকদের সংগঠন ইস্টার্ন ইন্ডিয়া মোশন পিকচার্সের তরফে দাবি করা হয়েছে, সিনেমা হল থেকে কোভিড সংক্রমণ ছড়ানোর কোনো নজির নেই। তা সত্ত্বেও হলগুলিতে 50% দর্শক নিয়ে চলার কারণে নতুন সিনেমা মুক্তি পাওয়ার ক্ষেত্রে প্রযোজকদের অনীহা দেখা দিচ্ছে। বিসিসিআই সভাপতি প্রাক্তন ভারতীয় ক্রিকেট অধিনায়ক সৌরভ গাঙ্গুলী আজ বাড়ি ফিরেছেন। উডল্যান্ডস হাসপাতাল থেকে রওনা হওয়ার আগে তিনি চিকিৎসকদের প্রতি কৃতজ্ঞতা ও সকলকে ধন্যবাদ জানান। সবাইকে এখানে থাকার জন্য অনেক ধন্যবাদ। স্পেশালি উডল্যান্ডস হসপিটালকে এত ভালো চিকিৎসা করার জন্য আমার তরফ থেকে থ্যাংক ইউ সবাইকে। হাসপাতাল সূত্রে জানা গেছে, সৌরভ আপাতত কিছুদিন পর্যবেক্ষণে থাকবেন। চিকিৎসকেরা নিয়মিত তার সঙ্গে যোগাযোগ রাখবেন। আজ নেতাই দিবস। 10 বছর আগে আজকের দিনেই পশ্চিম মেদিনীপুরের নেতাইয়ে সিপিআইএম এর ক্যাম্প থেকে গুলি চালনার ঘটনায় 9 জন গ্রামবাসীর মৃত্যু হয়, আহত হন আরও অনেকে। আমাদের জেলা সংবাদদাতা জানিয়েছেন, তারপর থেকে তৎকালীন তৃণমূল কংগ্রেস নেতা শুভেন্দু অধিকারী দিনটি পালন করে আসছিলেন। বিজেপিতে যোগদানের পর এবারেও শহীদ দিবসে শ্রী অধিকারী গ্রামে গিয়ে শ্রদ্ধা জানান। অন্যদিকে ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির উদ্যোগে ভোরবেলা ভাঙাবেড়ায় পৃথক স্থানে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সভাপতি সুব্রত বক্সী, শেখ সুফিয়ান, বিধায়ক ফিরোজা বিবি প্রমুখ। নেতাই গণহত্যা দিবস উপলক্ষে তৃণমূল কংগ্রেস আজ লালগড়েও একটি জনসভার আয়োজন করেছে। জঙ্গলমহলে 4 জেলায় কুর্মী সমন্বয় মঞ্চের ডাকা হুড়কা জ্যাম কর্মসূচির ফলে ঝাড়গ্রামের বিভিন্ন জায়গায় অবরোধ চলেছে, ফলে যান চলাচলও ব্যাহত। বীরভূমের মল্লারপুর থানার পারুলিয়া গ্রামে পথ দুর্ঘটনায় এক হাঁস মুরগি ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। স্থানীয় গাজীপুরের বাসিন্দা রহিম শেখ ময়ূরেশ্বরের দিকে যাওয়ার সময় আজ সকালে একটি খালি ট্রাক্টর তাকে ধাক্কা মারে। হলদিয়া বন্দরের এক কর্মীর পথ দুর্ঘটনায় আজ সকালে মৃত্যু হয়েছে। তিনি ফুটপাত দিয়ে হাঁটছিলেন, সেই সময় আচমকা চৈতন্যপুর থেকে হলদিয়াগামী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মেরে একটি দোকান ঘরের ভেতরে ঢুকে যায়। ঘটনাস্থলে সুখদেব মান্না নামে ওই বন্দর কর্মীর মৃত্যু হয়। এরপর এলাকার মানুষ উত্তেজিত হয়ে বাসটি ভাঙচুর করে, গাড়িটিকে আটকে রেখেও বিক্ষোভ দেখানো হয়। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হলদিয়া বন্দরের একটি আবাসনে এক ব্যক্তির রহস্যজনক মৃত্যুর ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। আবাসনের বাকি বাসিন্দারা কয়েকদিন ধরেই পচা গন্ধ পাচ্ছিলেন। সেই গন্ধ খুঁজতে গিয়ে আবাসনের একটি ফাঁকা ফ্ল্যাটের ভেতরে তারা মৃতদেহটি গতকাল দেখতে পান। পুলিশ দেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠিয়েছে। এটি আত্মহত্যার ঘটনা বলে পুলিশের অনুমান। পূর্ব বর্ধমানের মেমারি থানার নদীপুরে গতরাতে পুরনো চটের বস্তা সেলাইয়ের গোডাউনে আগুন লাগে। পুলিশ ও দমকল কর্মীদের তৎপরতায় ঘণ্টাখানেকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ক্ষয়ক্ষতির পরিমাণ লক্ষাধিক টাকা বলে জানা গেছে। পশ্চিমী ঝঞ্ঝা ও বিপরীত ঘূর্ণাবর্তের জেরে উত্তরে হাওয়া বাধাপ্রাপ্ত হওয়ায় কলকাতা সহ গোটা রাজ্যেই তাপমাত্রা ঊর্ধ্বমুখী। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আরও 2-1 দিন এরকম পরিস্থিতি থাকবে। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়
18.5 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে। গতকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রাও ছিল স্বাভাবিকের 5 ডিগ্রি ওপরে, 30.7 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ শেষ হলো। পরের খবর বিকেল 5টা 10 মিনিটে।